গুড মর্নিং, শুভ সকাল। শীতকালে এই শীতের সোয়েটার আর চাদর প্রত্যেক দিন গোছানো হচ্ছে একটা বড় কাজ। এটা করে ফেলতে পারলে ঘর অনেকটা হালকা হয়ে যায়। আর ল্যাপটপে কাল দুপুরবেলায় অনেকগুলো সিনেমা দেখে নিয়েছি। এখন বিছানা পাট পুরো টান টান করে বাসন মাজতে যাব। বললাম সুজাতা পরপর 2 দিন বাসন মাজতে আসবে না, ওর ভাগের কাজটা আমাকেই করতে হবে। কলপারে বাসনগুলোকে ভিজিয়ে দিয়ে ঘরটা মুছে নেব। আজকে পুরো মেঘলা ওয়েদার, জানেন তো, ঘর দুয়ার জল করে মুছলে চলবে না, জাস্ট সাপটে নিচ্ছি। আজ আমাদের বাড়িতে অতিথি আসবে, দাঁড়ান বলছি কোন অতিথি আসবে, তার আগে বাসনটা মেজে নিই। আর বললাম আজকে মেঘলা ওয়েদার, তার উপরে যা হাওয়া দিচ্ছে, ওই দেখুন আমার পেছন সাইডের যে বড় কলা পাতাটা কিভাবে দুলছে। কিন্তু কি করব, সুজাতা এই ঠান্ডার মধ্যে কামাই করলে আমার খুব কষ্ট হয়। সে যাই হোক, এবছর শীতে আমি এই টেডি নাইটিটা বের করার সুযোগ পেয়েছি। আর বছরে তো এত শীত পড়েনি, তাই বের করতে পারিনি। আর এই হলো আমার বাড়ির অতিথি, ছোট ননদ নন্দাই। আমার ননদ বারবার বাপের বাড়িতে আসলেও নন্দাই খুব একটা আসে না। দুজনে যখন একসঙ্গে এসছে ওদের খাওয়ার নিমন্ত্রণ করেছি। রান্না করেছিলাম ফুলকপি আলু বড়ি দিয়ে কাটাপোনা মাছের ঝোল, খাসির মাংস, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, আর বাঁধাকপির পকোড়া। আর জামাইবাবু যেহেতু জামাই মানুষ, তাকে কাঁসার থালাবাটিতে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিলাম। দেখবেন রান্নার স্বাদ যেমনই হোক না কেন, কাউকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিলে তারও যেমন ভালো লাগে, আর যে খেতে দেয় তারও ভালো লাগে। জামাইবাবুকে ডাইনিং টেবিলে খেতে দিয়েছিলাম, আর আমরা সবাই নিচে বসে পড়েছি, কারণ আমার ডাইনিং টেবিলে 3খানা সিট রয়েছে। পুপু, ইন্দ্র আর আমার ননদ খেতে বসলে আমার জায়গা হতো না, পরে আমাকে একা একা খেতে হতো। আর খাওয়া দাওয়ার পরে কম্বলে ঢুকে পড়েছি। বললাম আজকে মারাত্মক ঠান্ডা। জামাইবাবু আর ইন্দ্র গেছিল আমাদের সামনের কলেজটা দেখতে। তা ওরা আসার পরে চা বানাবো, ব্লিঙ্কিটে এই সমস্ত অর্ডার দিয়েছিলাম। আমার জামাইবাবু মালকিস বিস্কুটটা খুব ভালো খায়। আর দেখুন না, এই এতগুলো জিনিস কেনাকাটার পরে এই নিভিয়ার ক্রিমের পাউচটা ফ্রি পেয়েছি। আর ফ্রি কিংবা ফাউতে পাওয়া জিনিস মনে আলাদা রকম একটা পজিটিভিটি এনে দেয়, তাই না? আমার বিকেলের চা রেডি হয়ে গেছে। আমার ননদ নন্দাইকে বলেছিলাম তোমরা রাতে খাওয়া দাওয়া করে যাবে, ওদের বলার পরে ওরা রাজি হয়নি। তা মাছ মাংস ওই কৌটোতে ভরে দিয়ে দিয়েছি। এখন টাটা বাই বাই করে ওরা বাড়ির দিকে যাচ্ছে। এখন আরও ঠান্ডাটা বেড়েছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেল, যদি সামনে থেকে টোটো অটো না পায় ওদের যেতে অসুবিধা হবে। আর আমার বাড়িতে লোকজন আসলে তো জানেনি, ফড়িংকে সারা দিন ঘরে বন্দি রাখতে হয়, ও তো মিশতে জানে না। তো চলুন, এখন ছাড়া পেয়েছে।